আগের দিনে যেটা ছিল আলোচনা, হোয়াট ইজ ক্লাস, হোয়াট ইজ অবজেক্ট, রাইট? তা আজকে আমি যেটা করব, নোটপ্যাডে যাচ্ছি, নোটপ্যাডে গিয়ে আমি দেখাবো যে ক্লাস কিভাবে তৈরি করতে হয় বা ক্লাস কিভাবে ক্রিয়েট করতে হয়, রাইট? তা ফর এক্সাম্পল আমি একটা ক্লাস নাম লিখছি ক্লাস স্টুডেন্ট, রাইট? তাই এই স্টুডেন্ট ক্লাসের মধ্যে কি কি প্রপার্টিজ থাকতে পারে, হাউ দ্য বিহেভিয়ার অর স্টেট অফ দ্য স্টুডেন্ট কি কি থাকতে পারে, মানে তার যদি আমি একটা স্টুডেন্টের অবজেক্টকে ভাবি, আমি একটা স্টুডেন্ট একটা তার অবজেক্টকে যদি ভাবি যে অবজেক্টের মধ্যে কি কি থাকতে পারে, স্টুডেন্টের নেম, তার রোল নাম্বার, তার ডিপার্টমেন্ট, তার বয়স, তার অ্যাড্রেস এক্সেট্রা, আমাদের স্টেট অফ দ্য স্টুডেন্ট থাকতে পারে। তাহলে আমরা এখানে লিখে দিচ্ছি প্রথমে স্ট্রিং। স্ট্রিং কাকে বলে সেটা আর বলতে হবে না, আশা করি তোরা জানিস। স্ট্রিং ইন্ট রোল নাম্বার, ইন্ট এজ, ইন্ট স্ট্রিং ডিপার্টমেন্ট, বিপিটি, ডিপার্টমেন্ট, রাইট? এগুলো হচ্ছে একটা স্টুডেন্টের, দেখতে পাচ্ছিস তো সবাই স্ক্রিন? ওকে, একটা স্টুডেন্টের তার স্টেট অর দ্য প্রপার্টিজ বা অ্যাট্রিবিউটস, রাইট? এবার আমি এই স্টুডেন্টের একটা বিহেভিয়ার লিখবো। সেই বিহেভিয়ারটা কি? না, বিহেভিয়ারটা হচ্ছে ভয়েড ইনফো, অর্থাৎ ভয়েড ইনফো। আমার কাছে বিহেভিয়ারটা আসবে ভয়েড ইনফো, আমি এখানে দিলাম। আচ্ছা, ভয়েড ইনফো, হ্যাঁ ভয়েড ইনফো একটা বিহেভিয়ার দিলাম, সেই ইনফো বিহেভিয়ারটা আমি এখানে জাস্ট এটা কপি করলাম, ইনফোটা আমাদের দেবে, ঠিক আছে? তাহলে আমি এখানে যাচ্ছি সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন, রাইট? এখানে লিখে দিই, কি লিখবো এখানে হচ্ছে গিয়ে নেম ইজ ইকুয়াল টু স্ট্রিং, যেহেতু জাভাতে সবই স্ট্রিং আকারে নেয়, জাভাতে সবই স্ট্রিং আকারে নেয়, তাই জন্য স্ট্রিং কনক্যাটিনেশন করে নেয় একেবারে। তাহলে নেম প্লাস, আমরা সিতে দেখেছিলাম ডলার এস দিতে হয়, মানে স্ল্যাশ এস, ডলার পার্সেন্টেজ এস দিয়ে স্ট্রিং কে বোঝাতে হয়, কিন্তু এখানে ওই পার্সেন্টেজ এস লাগে না, বিকজ অফ স্ট্রিং সবই স্ট্রিং আকারে নেয়, তাই জন্য কিছু দিতে লাগে না। প্লাস নেম ও টু স্ট্রিং এ কনভার্ট করে নেয়, অ্যান্ড দেন আমরা যদি লিখি স্ল্যাশ এন, স্ল্যাশ এন বলতে নিউ লাইন, ঠিক আছে? ব্যাকস্ল্যাশ এন বলতে নিউ লাইনে আমি আবার লিখছি হচ্ছে রোল নাম্বার, ঠিক আছে? রোল নাম্বার প্লাস রোল। এখানে দরকার হয় না যেটা, সেটা হচ্ছে কোনো পার্সেন্টেজ সিম্বলের দরকার নেই, পার্সেন্টেজ ডি টি এই সমস্ত দরকার নেই, কিন্তু সিতে আমাদের দরকার হচ্ছিল। ওকে, প্লাস রোল নাম্বারের পর আমরা এজ দিয়ে দিচ্ছি, এজ, ওকে, স্ল্যাশ এন, ঠিক আছে? এখানে আমরা এজ দিয়ে দিচ্ছি, এজ প্লাস এজ, এজ, আচ্ছা, প্লাস, ঠিক আছে, কোটেশনের মধ্যে আবার লিখছি হচ্ছে স্ল্যাশ এন এর মধ্যে আমরা লিখছি হচ্ছে ডিপার্টমেন্ট, প্লাস চিহ্ন, এখানে ডিইপিটি, রাইট? করে দিলাম। এবার এটা সেমিকোলন, যেটা বন্ধ করে দিলাম। তার মানে পুরো প্রোগ্রামের কোডটা হচ্ছে এটা, ভয়েড ইনপুট কোডটা হচ্ছে এটা, সিস্টেম ডট আউটপুট। তাহলে আমাদের এখানে নাম দেখাবে, রোল নাম্বার দেখাবে, এজ দেখাবে, জাস্ট এটা একটা ইনফরমেশন সেন্ড করবে। এটা হয়ে গেল একটা স্টুডেন্টের ক্লাস, দ্যাট ইজ মানে এটা ক্রিয়েট হলো, একটা স্টুডেন্টের ক্লাস ক্রিয়েট হলো। ওকে, স্টুডেন্টের একটা ক্লাস ক্রিয়েট হলো। এই ক্লাসটাকে আমরা যদি সেভ করি, সেভ অ্যাজ বা সেভ করলাম, আমরা ডেস্কটপে যাব, ঠিক আছে? আমরা কোথায় যাব? ডেস্কটপে যাব। ডেস্কটপে গিয়ে একটা নতুন ফোল্ডার তৈরি করব, নিউ ফোল্ডার, যার নাম আমি যে কোনো কিছু দিতে পারি, আমি জাভা দিলাম এখানে, ওকে, বা যে কোনো কিছু জাভা এক্সাম্পলও দিতে পারি, যে কোনো কিছু নাম দিতে পারি, ঠিক আছে? এখানে আমি স্টুডেন্ট ডট জাভা নামে সেভ করে দিলাম, এবার আমরা কি করব? স্টুডেন্ট ডট জাভা নামে আমি জাস্ট ফাইলটাকে সেভ করলাম, আমি কিন্তু এখানে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন কিছু লিখিনি। আমি এবার কি করব? আমি এবার যাওয়ার পর আমরা যাব হচ্ছে কি
সিএমডি তে, রাইট? সিএমডি টাইপ করব, সিএমডি টাইপ করার পর সিএমডি টা আসবে এখানে, সিএমডি টা সবাই দেখতে পাচ্ছিস আশা করি। সিএমডি টা আসবে, একটু প্রপার্টিতে যাই, একটু বড় করে দিই জাস্ট ফন্ট সাইজটা, ফন্ট একটু জাস্ট বড় করে দিই, তাহলে সবার দেখতে সুবিধা হবে। দেখা যাচ্ছে সবার? আচ্ছা, ভিজিবল হচ্ছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবার স্টুডেন্ট এটা 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 করলাম। এবার এখানে আমি লিখছি হচ্ছে জাভা, আমি এখানে যদি জাভা সি স্টুডেন্ট বলে আমরা যে জাভা ফাইলটা লিখেছি স্টুডেন্ট ডট জাভা যদি আমরা করি, তাহলে আমাদের এখানে একটা এরর দেবে, এরর ফাইল নট ফাউন্ড স্টুডেন্ট ডট জাভা। হোয়ার? কেন কেন এরর দিচ্ছে? কারণ হচ্ছে আমরা পাথটাই পাচ্ছি না, যেই পাথের মধ্যে আমাদের সোর্স কোডটা রাখা আছে। সোর্স কোডটা এক মিনিট সিডি সিডি আমরা ডেস্কটপ, আমরা কোথায় রেখেছিলাম? ডেস্কটপের মধ্যে ফোল্ডারটা করে রেখেছিলাম সিডি, ফোল্ডারটার নাম কি ছিল? জাভা, সেটা দিলাম, রাইট? এটা দেওয়ার পর আমাদের এখন আমরা জাভা সি দেব, জাভা সি দিয়ে আমরা দেখব স্টুডেন্ট ডট জাভা ক্লাস, ওটা কম্পাইল করছি না, কম্পাইল করে গেছে। কম্পাইল করার পর আমরা দেখছি যে একটা ডট ক্লাস ফাইল তৈরি হয়েছে, এখানে দেখা যাচ্ছে একটা ডট ক্লাস ফাইল তৈরি হয়েছে। এই ডট ক্লাস ফাইলটা আমরা যেখানে নিয়ে যাব সেখানে রান করবে, দেখা যাক রান করে কিনা। জাভা স্টুডেন্ট, যদি আমরা স্টুডেন্ট জাভা স্টুডেন্ট, এখানে দেখ একটা এরর দিচ্ছে, এরর মেইন মেথড ইজ নট ফাউন্ড। মেইন মেথড ছাড়া আমাদের কোনোদিনও জাভা প্রোগ্রাম রান করে না, মেইন থ্রেড ছাড়া জাভা প্রোগ্রাম রান করে না। সুতরাং আমাদের সবসময় মেইন মেথডটাকে দিয়ে রাখতে হয়, অর্থাৎ মেইনটাকে আমাদের দিয়ে রাখতে হয় জাভাটাকে রান করানোর জন্য। তার মানে আমাদের এই জাভা ফাইলটা এটা রান করবে না, তার মানে স্টুডেন্ট বলে একটা ক্লাস তৈরি হলো। এবার আমি আছি হোয়াট ইজ ক্লাস। ক্লাস কি? ক্লাস ইজ এ ব্লুপ্রিন্ট অফ অ্যান অবজেক্ট। একটা অবজেক্টের ব্লুপ্রিন্ট হচ্ছে ক্লাস। দ্যাট ইজ এ লজিক্যাল এন্টিটি, এটা কিন্তু একটা লজিক্যাল এন্টিটি, রাইট? দ্যাট ইজ দ্য লজিক্যাল এন্টিটি। তার মানে ক্লাস হচ্ছে একটা ব্লুপ্রিন্ট, আমি একটা ব্লুপ্রিন্ট তৈরি করে রাখলাম, রাইট? এবার আমি আরেকটা ফাইল ক্রিয়েট করছি, আমরা নোটপ্যাডে যাচ্ছি, নোটপ্যাডে গেলাম, নোটপ্যাডে গিয়ে আমি আরেকটা ফাইল তৈরি করলাম, ক্লাস টেস্ট স্টুডেন্ট, রাইট? টেস্ট স্টুডেন্ট করলাম। টেস্ট স্টুডেন্টের মধ্যে আমরা আবার কোনো কিছু একটা লিখবো, সেটা হচ্ছে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন। আমরা এই জিনিসটা লিখলাম। এখানে আমরা কি করছি? এখানে আমরা করছি স্ট্রিং arg, ওকে, arg করছি। এবার এখানে ব্র্যাকেট দিচ্ছি এন্ড এখানে একটা ব্র্যাকেট দিচ্ছি। এই ব্র্যাকেটটা দেওয়ার পর আমরা এখানে এবার আমরা কি করব? অবজেক্ট ক্রিয়েট করব। আমরা অবজেক্ট ক্রিয়েট করব। কার অবজেক্ট ক্রিয়েট করব? না, স্টুডেন্ট বলে যেই ক্লাসটা আমরা তৈরি করেছি তার অবজেক্ট ক্রিয়েট করব। তাহলে হোয়াট ইজ অবজেক্ট? অবজেক্ট ইজ এ রিয়েল ওয়ার্ল্ড এন্টিটি, অবজেক্ট ইজ এ রিয়েল ওয়ার্ল্ড এন্টিটি, রাইট? এবার তাহলে আমরা স্টুডেন্টের একটা ক্লাস করব। তাহলে প্রথমে হচ্ছে স্টুডেন্ট ক্লাস নেম, দেন হচ্ছে অবজেক্ট নেম ob1 ইজ ইকুয়াল টু নিউ স্টুডেন্ট। আমরা এইভাবে ক্রিয়েট করার জন্য আমরা সিনট্যাক্সটা দিয়েছিলাম আগের দিন, সেই সিনট্যাক্সটা এটা। প্রথমে আমাদের ক্লাস নেম দেব, তারপরে আমরা হচ্ছে অবজেক্ট নাম দেব, অবজেক্টের নাম দেব, তারপর হচ্ছে স্টুডেন্ট নেম দেব। ওকে, একটা অবজেক্ট আমরা ক্রিয়েট করলাম, সেটার নাম দিলাম আমরা হচ্ছে স্টুডেন্ট, রাইট? এই স্টুডেন্ট ক্লাসটা, তার মানে কি ওর কাছে কি কি আছে? না, ওর কাছে আছে এই স্টুডেন্ট অবজেক্টের মধ্যে কি কি পাবো আমরা? এই অবজেক্টটার মধ্যে আমরা পাবো হচ্ছে গিয়ে এই স্টুডেন্ট অবজেক্টটার মধ্যে আমরা পাবো ক্লাস নিচ্ছি ঠিক আছে। ওয়েট একটু, হ্যাঁ। একটু ওয়েট কর, জয়েন করি আমার একটা ডিভাইসে, নয়তো বোঝাতে আমার খুব অসুবিধা হবে। যেটা হচ্ছে গিয়ে স্টুডেন্ট ক্লাস, এখানে আমি এটা জাস্ট বোর্ডের মতো করলাম তোদের বোঝানোর জন্য, ঠিক আছে?
আমি একটা পেন নিলাম, এখানে আমরা একটা অবজেক্ট তৈরি করেছি, এখানে একটা অবজেক্ট তৈরি করছি, তার নাম দিয়েছি OB1, রাইট? এই OB1 অবজেক্টের মধ্যে কি কি আসছে না, এই OB1 অবজেক্টের মধ্যে আসছে নেম আসছে, রাইট? নেম, রোল নাম্বার, তারপর হচ্ছে যদি আমরা বলি নেম, রোল নাম্বার, এজ এন্ড ডিপার্টমেন্ট, এই অবজেক্টের মধ্যে এটা অ্যাসাইন হচ্ছে, রাইট? আচ্ছা, এর আর একটা বিহেভিয়ার আছে, যে বিহেভিয়ারটার নাম কি ভয়েড ইনফো। ঠিক আছে, এই একটা অবজেক্ট তৈরি হলো। আমি যদি আরেকটা অবজেক্ট তৈরি করতে চাই, তাহলে OB2 বলে আমরা আরেকটা অবজেক্ট তৈরি করব। OB2 বলে আমরা আরেকটা অবজেক্ট তৈরি করতে পারি। ওকে, OB2 বলে আমরা আরেকটা অবজেক্ট তৈরি করতে পারি। তাহলে এখানে দুটো অবজেক্ট তৈরি করতেই পারি আমরা। তার মানে হোয়াট ইজ ক্লাস? ক্লাস ইজ এ ব্লুপ্রিন্ট অফ এ অবজেক্ট। ঠিক আছে, এবার এই অবজেক্ট যখন করেছি, তাহলে OB1 ডট ইনফো, এই ইনফো ফাংশনটাকে আমরা এরকম করে কল করতে পারি, ডট অপারেটর, ইউজিং ডট অপারেটর। ডট অপারেটর দিয়ে আমরা ওবি কে, মানে ওবি অবজেক্ট তো ওবি, তার যে বিহেভিয়ার গুলো আছে বা যার ওর যা স্টেট আছে, সেই স্টেট গুলোকে আমরা ডট অপারেটর দিয়ে আমরা ইউজ করতে পারি। অর্থাৎ ইনস্ট্যান্ট ভেরিয়েবল বা যাই বলি, সেগুলোকে আমরা ডট অপারেটর দিয়ে ইউজ করতে পারি। তাহলে OB.info আমরা এইভাবে ইউজ করতে পারি, রাইট? এবার এই ফাইলটাকে আমরা সেভ করব, সেভে যাব। সেভে গিয়ে আমরা কোথায় যাব না, সেভে গিয়ে আমরা আবার টেস্ট স্টুডেন্ট নাম দিয়েছিলাম, আই থিঙ্ক টেস্ট স্টুডেন্ট, দেখি নামটা কি দিয়েছিলাম, হ্যাঁ টেস্ট স্টুডেন্ট ডট জাভা, রাইট? সেভ করে দিলাম। ওকে, এবার এটাকে আমরা কি করব, এবার কম্পাইল করব, রাইট? এবার কম্পাইলের জন্য আসবো জাভা সি টেস্ট স্টুডেন্ট ডট জাভা। যদি কম্পাইল হয়ে গেছে, কম্পাইল কমপ্লিট হয়ে গেছে, কারণ হচ্ছে এখানে দেখতে পাচ্ছি যে একটা অবজেক্ট তৈরি করেছি টেস্ট স্টুডেন্টের মধ্যে, এবং স্টুডেন্ট ডট OB1 ইকুয়াল টু নিউ স্টুডেন্ট এন্ড OB ইনফো, রাইট? এবার আমরা কি কোথায় যাব না, আমরা এবার যাব হচ্ছে জাভা রান করাবো, জাভা টেস্ট স্টুডেন্ট। দেখা যাচ্ছে যে নাম নেল, এই রোল নাম্বার নেম নাল, রোল নাম্বার 0 এন্ড এজ 0 এন্ড ডিপার্টমেন্ট 0। আমি প্রথমেই বলেছিলাম যে যখনই নাকি আমরা কোনো ভেরিয়েবলকে, অর্থাৎ ইনস্ট্যান্ট ভেরিয়েবল, যখন কোনো ক্লাসে অবজেক্ট ক্রিয়েট হবে, দ্যাট টাইম দ্য ইনস্ট্যান্ট ভেরিয়েবল উইল বি ইনিশিয়ালাইজড, দ্যাট টাইম ইনস্ট্যান্ট ভেরিয়েবল উইল বি ইনিশিয়ালাইজড। অর্থাৎ ইনস্ট্যান্ট ভেরিয়েবল গুলো, ক্লাসে যে সমস্ত ইনস্ট্যান্ট ভেরিয়েবল গুলো আছে অবজেক্টের রেসপেক্টে, ওটা কিন্তু ইনিশিয়ালাইজ হয়ে যাচ্ছে। আমরা যদি আরেকটা অবজেক্ট তৈরি করি, সাপোজ আরেকটা অবজেক্ট তৈরি করলাম, আমরা অবজেক্ট তৈরি করব কিভাবে আমি আরেকবার বলছি, স্টুডেন্ট অর্থাৎ ক্লাস নেম, দেন OB2 is equal to space OB2 is equal to নিউ স্টুডেন্ট অর্থাৎ ক্লাস নেম, ওকে, ব্র্যাকেটে এটা, ব্যাস হয়ে গেল। এবার আমরা কি করছি, OB2 ডট ইনফো যদি আমরা করি, তাহলে আমরা দেখতে পারবো, কি দেখবো সেটা আমরা একটু জাস্ট কম্পাইল করে দেখবো। যখনই কোনো প্রোগ্রামকে আমরা আবার আপডেট করব, সঙ্গে সঙ্গে সেভ করে নেব প্রোগ্রামটা, দেন আমরা কম্পাইল করব জাভা সি, দেন টেস্ট স্টুডেন্ট ডট জাভা, এন্টার দিয়ে দিলাম। এন্টার দেওয়ার পর আমাদের এটা কম্পাইল হয়ে গেল। কম্পাইল হয়ে যাওয়ার পর আমরা কি করছি, জাভা টেস্ট স্টুডেন্ট করলাম। দেখা যাচ্ছে দুটোর ক্ষেত্রেই আমাদের নাল দিচ্ছে, OB1 এর ক্ষেত্রেও নাল, অর্থাৎ দু জায়গায় দু রকম ভাবে দেখাচ্ছে, একটা নেম নাল, রোল নাম্বার 0 এন্ড এজ 0 এন্ড ডিপার্টমেন্ট নাল। আবার একটা জায়গায় দেখাচ্ছে নেম নাল, রোল নাম্বার 0, এজ 0 এন্ড ডিপার্টমেন্ট নাল। এবার আমি সাপোজ এই স্টুডেন্টের এই জায়গাটা আমার একটা ডেটা একটু ঠিকঠাক লাগছে না, এই জায়গাটা আমরা জাস্ট একটা কোলন দিলাম, কোলন দিয়ে এটাকে সেভ করতে হবে। সবসময় আমাদের যে কোনো প্রোগ্রামকে আপডেট করলে সেভ করতে হবে এবং তাকে কম্পাইল করে দিতে হবে। তাহলে আমি জাভা স্টুডেন্টটাকে আমি একবার কম্পাইল করেছিলাম, তাই জন্য একবার সেভ করছি। এবার যদি আমরা দেখি টেস্ট স্টুডেন্ট ডট জাভা, দেখতে পারবো দেখ ডিপার্টমেন্টের এখানে 0 এই কোলনটা পড়েছে, অর্থাৎ ডিপার্টমেন্টের এখানে আবার এই কোলনটা পড়বে কখন, যখন আমরা কম্পাইল করে আবার ঠিকঠাক করে নিয়ে যাব, তখন এই ডিপার্টমেন্টের এখানে কোলনটা পড়বে। ওকে ওকে, এবার আমরা যাব কি হচ্ছে গিয়ে নেক্সট আমাদের তো এখানে নালই সব দেখাচ্ছে, কিছুই তো আমরা করতে পারলাম না, জাস্ট নাল জাভা ডট স্টুডেন্ট সব নাল। তাহলে আমাদের এবার আবার টেস্ট স্টুডেন্ট যে ফাইলটা তৈরি করেছিলাম ডট জাভা ফাইলটা, সেই জাভা ফাইলটার মধ্যে আমরা যাচ্ছি। তাই এই ইনফোটা দিয়েছি, ইনফো দেওয়ার পর আমার কাছে কোনো ইনফরমেশন আছে না, সব ইনফরমেশন নাল আসছে। আমি এবার OB1 ডট নেম ইজ ইকুয়াল টু
আমি অ্যাসাইন করে দিলাম একটা নেম, BAPA বা বাপ্পা, অর্থাৎ আমি একটা নাম অ্যাসাইন করলাম, OB1 ডট রোল ইকুয়ালস টু 14, রাইট? আমি 14 অ্যাসাইন করলাম। এবার যদি আমি এটাকে সেভ করি, সেভ করে যদি আমি এবার কমান্ড প্রম্পটে দেখি, কমান্ড প্রম্পটে একবার কম্পাইল করে নিই জাভা সি ডট স্টুডেন্ট ডট জাভা, দেন আমরা দেখতে পারবো কি বাপ্পা অ্যান্ড রোল নাম্বার 14, যেহেতু আমি অ্যাসাইন করেছিলাম OB1 এর মধ্যে রোল নাম্বার এবং বাপ্পা নামটা, তাই জন্য ওই দুটোই কিন্তু দেখাচ্ছে, বাদ বাকি কিন্তু দেখাচ্ছে না। ঠিক আছে, আবার আমি তাহলে এখানে যদি আমি OB1 ডট এজ টাকে অ্যাসাইন করি, OB1 ডট ডিপিটি ডিপার্টমেন্টটাকে যদি অ্যাসাইন করি, ডিপার্টমেন্টটাকে আমি লিখে দিলাম পিপিলি, রাইট? পিপিলি, রাইট? এবার এটা সেভ করে এবার আবার যদি কম্পাইল করি, তাহলে আমরা কি দেখতে পারবো, আমি জাস্ট দেখাচ্ছি, বারবার কম্পাইল করতে হয় না। দেখ ডিপার্টমেন্টটা দেখাচ্ছে, কিন্তু এজটা এখনো পর্যন্ত আমি ইনিশিয়ালাইজ করিনি, বা এজের মধ্যে আমি এখনো কোনো ডেটা দিইনি, অর্থাৎ ইনিশিয়ালাইজ করিনি। ইনিশিয়ালাইজ করলে আবার আমার ডেটা দিলে অসুবিধা হবে না। তাহলে আমি এখানে আবার কি করব, না এখানে আবার আমাকে ডেটা দিতে হবে, রাইট? তাহলে আমরা এখানে OB1 dot age is equal to 22, right? Save, and now we will be compile the program Java C test student, right? Now Java student, and then the Bappa object 1 is hold the name is equal to Bappa, roll number is equal to 14, and age is equal to 22, and department is equal to department assign করেছি WTPL। এই যে এইটা কিন্তু একটা অবজেক্ট ক্রিয়েট হলো, এবং অবজেক্টটা কিন্তু একটা নিজস্ব প্রপার্টিজ আছে। আমি যখন নাকি পড়েছিলাম, অবজেক্ট হ্যাভ থ্রি থিংস, ওয়ান ইজ স্টেট, অ্যানাদার ইজ বিহেভিয়ার, এন্ড অ্যানাদার ইজ আইডেন্টিফিকেশন। ঠিক আছে, যখন অবজেক্টের মধ্যে কি আছে, মানে কি আছে সেটা হচ্ছে স্টেট, অর্থাৎ কি আছে মানে বাপ্পা, রোল নাম্বার 14 এন্ড এজ, এটা হচ্ছে তার স্টেট অফ দ্য অবজেক্ট, and department doubly, that is the state of the object, and behavior, what is the behavior? Behavior হচ্ছে void info, infoটা যখনই কল করছি তখনও behaviorটাকে কল করছে, that is the info of the, that is the part of the behavior or behavior of the object, right? Next আমরা এই OB2 টা আমরা কিন্তু কোনো কিছু অ্যাসাইন করিনি, তাহলে OB2 টা আমাকে সেম ভাবে অ্যাসাইন করতে হবে। তাহলে OB2 টা আমরা যদি অ্যাসাইন করি, OB2 ডট নেম ইজ ইকুয়াল টু যদি আমরা লিখি রাহুল, তাহলে রাহুল, এন্ড OB2 ডট রোল নাম্বার ইজ ইকুয়াল টু 14, ওকে, এন্ড OB2 ডট রোল হয়নি, আরো ওটা বলি, ডিপার্ট ইজ ইকুয়াল টু CSC করে দিলাম, রাইট? এন্ড এজ ইজ ইকুয়াল টু OB2 ডট এজ ইজ ইকুয়াল টু আমরা এখানে করে দিলাম 23, রাইট? এবার কন্ট্রোল এস করে সেভ করে আবার কম্পাইল করব। কম্পাইল করার পর আমরা কি দেখতে পাবো, জাভা স্টুডেন্ট ডট সি। নাও এখন কিন্তু OB2 এর মধ্যেও কিন্তু অ্যাসাইন হয়েছে। OB2 এর মধ্যে কি অ্যাসাইন হয়েছে, নাম, রোল নাম্বার, নেম রোল রাহুল, and roll number 14, and age is 13, and department is CS, right? Now এখন যদি আমরা এই জায়গাটা চলে যাই, কোন জায়গাটা, আমরা স্টুডেন্টের জায়গাটা চলে যাই, আমরা দেখতে পেলাম যে এই জায়গাটা আমরা বারবার করে অ্যাসাইন করছি, রাইট? এই যে এই জায়গাটা, এই যে একটা অ্যাসাইন করলাম, রাইট? এই যে এখান থেকে এতটা একটা অ্যাসাইন করলাম, তার মানে এখান থেকে একটা অ্যাসাইন করলাম, তাহলে আমি কিছু জিনিস কমন প্রপার্টিজ আমার কাছে, তার মানে অ্যাসাইন করাটা আমার কাছে কমন প্রপার্টি, অথবা সেট ডেটা করাটা আমার কাছে কমন প্রপার্টিজ ফর দ্যাট ক্লাস। ঠিক আছে, দ্যাট ক্লাসের জন্য তাহলে আমি যদি ডিজাইনটা, ক্লাসের ডিজাইনটা অর্থাৎ ক্লাসের ব্লুপ্রিন্টটা যদি আমরা এরকম করে নিই, তাহলে এখানে আমি একটা ফাংশন লিখলাম void set info বা সেট ডেটা, যে কোনো কিছু ফাংশনের নাম দিতে পারি। হ্যাঁ, সেট ইনফোই করে দিচ্ছি, সেট ইনফো যদি আমরা করি, ঠিক আছে, সেট ইনফো করার পর আমরা এখানে দেব স্ট্রিং নেম, n ফর নেম, ঠিক আছে, int r for roll number, int a for age, int d for department, ওকে। রাইট নাও আমি এখানে একটা মেথডকে লিখছি, মেথডটা একদম সহজ, আমরা যেটা করেছিলাম ওখানে নেম ইজ ইকুয়াল টু n, আমি জাস্ট n দিলাম, and age is equal to a দিলাম, রাইট? and
রোল নাম্বার ইজ ইকুয়াল টু আর দিলাম, রাইট, and department is equal to DPT is equal to D করলাম। ওকে, এটা হয়ে গেল। এবার তাহলে আমাকে এই স্টুডেন্ট ডট জাভাটাকে আমি আবার আপডেট করেছি এই ক্লাসটাকে যখন আপডেট করেছি, অর্থাৎ জাভা প্রোগ্রামটাকে যখন আপডেট করেছি, তাহলে আমাকে জাভা সি স্টুডেন্ট ডট জাভাটাকে আবার কম্পাইল করাতে হবে। আবার কম্পাইল করলাম। আমার এখানে একটা ভুল রয়েছে, চুজ ইন্টিজার ডো নট ক্যান নট, অর্থাৎ আমি এখানে ডিপার্টমেন্টটাকে নিয়েছি ইন্টিজার, এখানে কিন্তু ডিপার্টমেন্টটা ইন্টিজার ছিল না, ডিপার্টমেন্টটা আমাদের কি ছিল, স্ট্রিং ছিল। আমাকে তাহলে স্ট্রিংই নিতে হবে, রাইট। আমরা ইনস্ট্যান্ট ভেরিয়েবল এখানে ডিপার্টমেন্টটা স্ট্রিং করেছি, অর্থাৎ ডিপার্টমেন্টে দিয়ে এটা আমাকে স্ট্রিংই করতে হবে, রাইট। এখন আবার তারপরে কম্পাইল করি, কম্পাইল করানোর পর যদি আমরা দেখি কোনো এরর আসছে তাহলে ওকে, দেন ওকে, কোনো এরর নেই তার মানে দেন ওকে। যদি এরর থাকে তাহলে কিন্তু প্রোগ্রাম কিন্তু এফেক্টেড হবে না। হয়ে গেল। তার মানে আমরা এখান থেকে এই জিনিসটাকে আমরা উঠিয়ে দিতে পারি, রাইট। এটাকে আমরা উঠিয়ে দিলাম। তাহলে ob1 ডট সেট ইনফো, নামটা কি দিয়েছিলাম, সেট ইনফো, রাইট। স্টুডেন্ট ডট ক্লাসটা আমরা একবার জাস্ট দেখি, তাহলে আমরা এখানে নাম দিয়েছিলাম সেট ইনফো। আমি এখানে নাম দিলাম কি, আমি ওকে কল করলাম কি ob1 ডট সেট ইনফো। এখানে সেট ইনফোর জায়গায় আমরা কি করে দিচ্ছি, কি পাঠিয়েছি না, নাম পাঠিয়েছি প্রথমে বাপ্পা, রাইট। তারপরে আমরা কি পাঠিয়েছি না, রোল নাম্বার পাঠিয়েছি। আমি একবার দেখে নিই কি পাঠিয়েছি, ইন্টিজার আর মানে রোল নাম্বার পাঠিয়েছি, প্যারামিটারে আর মানে রোল নাম্বার পাঠিয়েছি, তাহলে রোল নাম্বার 14 পাঠালাম। আবার একবার দেখে নিই এটা কি পাঠাচ্ছি, ইন্টিজার এজ পাঠিয়েছি, তার মানে আমরা এখানে এজ লিখবো, এজ 22, এন্ড তারপরে আমাদের ডিপার্টমেন্টে আমি লিখলাম ট্রিপল এ, রাইট। এটাকে আমরা সেমিকোলন দিয়ে বন্ধ করে দিলাম। এবার আবার এই জায়গাটা আমাকে তাহলে চেঞ্জ করে নিই, আমার তো চেঞ্জ করার অপশন আছে। তাহলে আমি মেথড যখন পড়িয়েছিলাম তখন এটা মেথডটাকে বলেছিলাম দ্যাট ইজ দ্য কোড রিইউজেবিলিটি ob2.setInfo। আমি করলাম কি ob2.setInfo, ওর নামটা কি দিলাম, নামটা জাস্ট চেঞ্জ করে দিচ্ছি, রাহুল এন্ড 14 এন্ড এজ আমরা করে দিলাম 23 এন্ড ডিপার্টমেন্ট ইজ সিএসসি। ওকে, এবার এটাকে আমরা সেভ করলাম, সেভ করে আমরা এটাকে কম্পাইল করব, জাভা টেস্ট স্টুডেন্ট ডট জাভা সি টেস্ট স্টুডেন্ট ডট জাভা। এটাকে কম্পাইল করা হয়ে গেল। কম্পাইলের পর আমরা কি করছি, জাভা, হ্যাঁ, টেস্ট স্টুডেন্ট ক্লাসটা যেটা আমাদের ভয়েড মেন আছে সেটাকে আমরা চালালাম। দেখ বাপ্পা, তাহলে আমাদের কোনখান থেকে অ্যাসাইন হলো, আমাদের অ্যাসাইন হলো কিন্তু এই সেট ইনফো থেকে এই নামটা ইনফো অ্যাসাইন হলো, তো সেট ডেটা হলো বাপ্পা, এন্ড ob2 হলো ob1 ইনফো দিল। আবার স্টুডেন্টের ক্ষেত্রে এটা কি করলো, সেট ইনফো করলো এবং ইনফোটা দিল। এটাই হচ্ছে কি অবজেক্ট, অর্থাৎ একটা ক্লাস যখন আমরা তৈরি করে রাখবো, আমি স্টুডেন্ট ক্লাসটা এখানে তৈরি করে রাখলাম। এই স্টুডেন্ট ক্লাসটা যখনই তৈরি করে রাখলাম, এই স্টুডেন্ট ক্লাসটা আমি দুটো প্রোগ্রামকে, স্টুডেন্ট ক্লাসটার মধ্যে আমাদের কিছু কি থাকছে না, বিহেভিয়ার থাকছে এবং তার স্টেট থাকছে, অর্থাৎ প্রপার্টিজ থাকছে, রাইট। সেই স্টেট এন্ড প্রপার্টিজ নিয়ে এই একটা স্টুডেন্ট অবজেক্ট তৈরি হলো। আমি এবার যখন খুশি যে কোনো কিছু ভাবে আরো অবজেক্ট তৈরি করতে পারি, অবজেক্ট 1, অবজেক্ট 2, অবজেক্ট 3, অবজেক্ট 4, কারণ প্রত্যেকটা একটা করে রিয়েল ওয়ার্ল্ড এন্টিটি, বাপ্পা একটা রিয়েল ওয়ার্ল্ড এন্টিটি ob1 স্টুডেন্ট যদি হয়, তাহলে ob1 একটা স্টুডেন্ট এন্ড ob2 একটা স্টুডেন্ট, আলাদা আলাদা স্টুডেন্ট। তার মানে ক্লাসের মধ্যে ক্লাস কি করছে না, ক্লাস হচ্ছে কি একটা ব্লুপ্রিন্ট করে দিচ্ছে এবং ob1 ob2 করে এইভাবে আমরা কল করছি। কল করার পর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই রিপোর্ট এটা জেনারেট হচ্ছে। ওকে, জেনারেট হচ্ছে। তাহলে এটা হচ্ছে কি আমাদের কাছে সবচেয়ে বড় জিনিস, অবজেক্ট কি ব্যাপারটা বোঝা হয়ে গেল এবং স্টুডেন্টের রোল নাম্বার দিয়ে এই অবজেক্টটা বোঝা হয়ে গেল, অর্থাৎ দুখানা আলাদা আলাদা করে আমরা ক্রিয়েট করতে পারলাম। দ্যাট ইজ দ্য ক্লাস অ্যান্ড অবজেক্ট। হ্যাঁ, আচ্ছা, আমি এবার চলে যাই যে আগের দিনে স্লাইডটা স্যার বুঝতে পারিনি, সেটার জন্য আমি একটু চলে যাচ্ছি। হ্যাঁ, আগের দিনের স্লাইডটা এখন পড়াচ্ছি, তাহলে আরো ক্লিয়ার। স্যার 1 মিনিট স্যার। হ্যাঁ, বলতে স্যার ওই যে সেট ইনফোটা কি জন্য দিলেন একটু বলবেন? সেট ইনফোটা, হ্যাঁ, উইন্ডোতে চলে যাই। সেট ইনফোটা আমি না কিছু জন্য দিলাম, রাইট, দেখতে পাচ্ছিস তো দুটো প্রোগ্রাম। হ্যাঁ স্যার। দেখ জাভা এই সেট ইনফো আমরা এতক্ষণ ধরে কিরকম করে প্রোগ্রামটা করছিলাম ob1 ডট নেম, অর্থাৎ তার নামটাকে ডেকে তারপর করছিলাম, রাইট, তার নামটাকে ডেকে তারপর করছিলাম। ওকে, কিছু দেখাই যাচ্ছে না, কি হলো, কিছু দেখা যাচ্ছে না কেন?
দেখতে পাচ্ছিস কিছু? একবার স্টপ করে করছি। Interesting. এবার তো দেখতে পাচ্ছিস কিনা? আচ্ছা হ্যাঁ স্যার দেখ দেখা যাচ্ছে। স্টুডেন্ট, এই স্টুডেন্ট ক্লাসটার মধ্যে আমরা স্টুডেন্ট বলে একটা ক্লাস করেছি, তার মধ্যে এগুলো হচ্ছে তার ইনস্ট্যান্ট ভেরিয়েবল, যেটা আমি সিলেক্ট করে রয়েছি সেটা হচ্ছে ইনস্ট্যান্ট ভেরিয়েবল, রাইট? এই ইনস্ট্যান্ট ভেরিয়েবল এটা, তাহলে ভয়েড ইনফো একটা তার হচ্ছে কি মেথড, রাইট? তার হচ্ছে একটা বিহেভিয়ার, অর্থাৎ ইনফরমেশনটা আমরা পাচ্ছি। ভয়েড সেট ডেটা, অর্থাৎ সেট করছি ডেটাটাকে। আমি যদি বারবার করে ওই ওবি1 ডট নেম বা এজ লিখি, তাহলে আমাদের অনেকটা বড় কোডিং হচ্ছে না, কোড রিইউজেবিলিটি হচ্ছে না, ঠিক আছে? তার মানে আমাকে কি করতে হবে, আমাকে বেছে বেছে দেখতে হবে যে কি কি ইনফরমেশন আমরা দিতে পারবো। তাহলে ওবি1 ডট নিউ স্টুডেন্ট আমরা যদি করি, ওবি1 ডট নিউ স্টুডেন্ট, তাহলে একটা অবজেক্ট তৈরি হলো। এই অবজেক্টটা কি করছে, এই অবজেক্টটা সে তার ভেতরে যে মেথড গুলোকে আছে, অর্থাৎ অ্যাসোসিয়েটেড যে সমস্ত মেথড গুলো আছে সেই মেথড গুলোকে কল করছে, অ্যাসোসিয়েটেড ফাংশন গুলোকে কল করছে। এখানে সেট ইনফোটা কি করছে না, সেট ডেটার কাজ করছে, অর্থাৎ তার নাম, রোল নাম্বার, এজ, ডিপার্টমেন্ট এই সমস্ত গুলোকে সেট করছে। এন্ড ভয়েড ইনফোটা কি করছে, তার ইনফরমেশনটা, অর্থাৎ ওই অবজেক্টের ভেতরে কি কি আছে সেই ইনফরমেশনটা ডিসপ্লে করাচ্ছে। সিমিলারলি অবজেক্ট 2 এর ক্ষেত্রেও একই হচ্ছে, সেট ইনফোটা সেই সেট ইনফরমেশনটাকে সেট করছে, তার ইনফরমেশনটাকে সেট করছে। এন্ড ইনফোটাকে, তার ইনফোটাকে ওবি2 ডট ইনফোটাকে তারা এসে ইনফোটাকে দিচ্ছে। বোঝা গেছে? হ্যালো স্যার। হ্যাঁ বল। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার বলছি, ওই তার মানে একবার জাস্ট তুমি ক্লিয়ার করতে যে জায়গাটা, এই ভয়েড ইনফোটা তার মানে বল। হ্যাঁ বলছি স্যার, ভয়েড ইনফোটা দিয়ে তার মানে আমাকে জাস্ট ইনফরমেশনটাকে সেট করতে হবে, তারপরে সেট করার পরে আমাকে সেট করতে হবে না, তুই না সেট করলেও পারিস। আমার এখানে অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজের মেন থিংস হচ্ছে গিয়ে এনক্যাপসুলেশন করা, রাইট? ডেটা এন্ড তার রিলেটেড যে সমস্ত ফাংশন গুলোকে আছে সেই সমস্ত ফাংশন গুলোকে নিয়ে আমাকে এনক্যাপসুলেশন করা, রাইট? যাতে আমাদের যেই ডেটাটা আছে, আমি বলেছিলাম না লোকাল ভেরিয়েবল, অর্থাৎ আমাদের যে ভেরিয়েবলটা আছে ক্লাসের মধ্যে সেই ভেরিয়েবলটা আমরা হিডেন করে রাখতে পারি। তাহলে আমরা হিডেন করবো কিভাবে, আমরা তার ভেতরে একটা ক্লাসকে, অর্থাৎ তার বিহেভিয়ার একটা করে নেবো, তাহলেই আমরা হিডেন করতে পারবো। হ্যাঁ, মানে আমি স্যার ওটাই বলতে চাইছি, মানে বিহেভিয়ারটা মানে আমাকে তো ইনপুট দিতে হবে, ইনপুটটা করার পরে বিহেভিয়ার মধ্যে ইনপুটে আমি ইনপুট দেখাচ্ছি না কিছু, আমি তো সব অ্যাসাইন করে দেখাচ্ছি। একবার স্যার ওই জায়গাটা দেখান, আমি ভয়েড ইনফো আর ওই যেটা কম্পারিজনটা দেখাচ্ছিলেন কৌশিককে, ওই জায়গাটা। হ্যাঁ এই জায়গাটা এখানটা স্যার, এই ভয়েড ইনফোতে আপনি যেমন এই যে এখানে যেমন করেছেন, মানে সেট ইনফোতে নেম টেম দিয়েছেন, এজ টেজ দিয়েছেন, ইনফরমেশনটাকে, অর্থাৎ ওবি2 ওবি1 এর ওবি1 একটা অবজেক্ট, হ্যাঁ ওবি1 একটা রিয়েল এন্টিটি থিংস, মানে একটা স্টুডেন্ট রিয়েল এন্টিটি থিংস, হ্যাঁ? তার সেই অবজেক্টটাকে তো আমরা অ্যাসাইন করব, তার নাম, তার রোল নাম্বার। তো তুই একটা স্টুডেন্ট যদি ভর্তি হতে চাস কলেজে, তাহলে তোকে তো প্রথমে তোর নাম জানতে চাইবে, ঠিক আছে? তুমি কোন ডিপার্টমেন্টে ভর্তি হবে না ডবল দিতে, তোমার রোল নাম্বার এটা হলো, রাইট? হ্যাঁ, তার মানে তোর এটা প্রপার্টিজ, তোকে এটা সেট করে দিল কারা, অ্যাডমিনিস্ট্রেটর, অ্যাডমিন অফিস থেকে, রাইট? এবার এই যে এটা জিনিসটা যে ভয়েড সেট ইনফো থেকে আমি করে নিলাম, তারপরে এখানে যেটা অবজেক্ট ইনফো সেট ইনফো যেটা দিয়েছেন, ওবি1 সেট ইনফো যেটা, হ্যাঁ অবজেক্ট ইনফোটা, তাহলে ওইটা করার পরে, ওটা অ্যাসাইন করার পরে, ওটাকে রান করার পরে আমি এটাকে এইভাবে শর্টে লিখতে পারি যে বাপ্পা এই 14 22 ট্রিপলি। হ্যাঁ, আমরা এই মেথডটা কল হচ্ছে যখনই নাকি ওবি1 ডট সেট ইনফো হচ্ছে, তখনই সঙ্গে সঙ্গে মেথডটা কল হচ্ছে। ওকে স্যার, হ্যাঁ এটাই বলতে চাই, হ্যাঁ বুঝেছি স্যার, মেথডটা কল হচ্ছে, রাইট? ওকে ওবি1 ডট সেট ইনফো যখনই হচ্ছে তখন মেথডটা কল হচ্ছে, অর্থাৎ মেথডের মধ্যে আমি কি প্যারামিটার পাস করছি, বাপ্পা, রোল নাম্বার 14, আর আর্গুমেন্ট কি পাস করছি, বাপ্পা 14 22 ই ডবল ই, ঠিক আছে? ওই মতন করে লিস্টেড ওয়াইজ ও অ্যাসাইন করে দিচ্ছি। ওকে বোঝা গেছে ব্যাপারটা? আচ্ছা, আগের দিনের স্লাইডটা আমি একটু জাস্ট বোঝাচ্ছি, মানে একবার পড়াচ্ছি, তাহলে বুঝতে পারবি তোরা। আচ্ছা
স্যার একটা জিনিস, এই জাভাটা মানে আমার একটা তো ইনস্টল হচ্ছে না মানে কম্পিউটারে, এবার বলুন না কোনটা ইনস্টল করা যেতে পারে? আগের দিনের ক্লাসে ছিলাম না, আমি যখন ইনস্টলটা দেখাচ্ছি ইনস্টলেশন প্রসিডিউরটা। আমি যেটা বলছি সেটা হচ্ছে গিয়ে তোর জাভা ইনস্টল হচ্ছে না, তো একদিনকে আমি ল্যাবের মতন করে ক্লাস নেব, তোর মেশিনটা আমাকে দিবি, আমি করে দেবো। ওকে স্যার, ঠিক আছে, হুম অসুবিধা আছে? হুম হুম হুম। জাভা নোট অবজেক্ট ক্লাস এন্ড অবজেক্ট। জাস্ট আগের দিনের স্লাইডটা আমি আজকে একবার রিডিং জাস্ট করে তোদের শোনাবো, তোরা শোন। Gopal, someone is calling you. তোরা শোন। ক্লাস এন্ড অবজেক্ট, ওকে, দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। Object, what is object? Object is a real world entity is known an object. তার মানে আমরা এতক্ষণ ধরে যেটা বললাম যে অবজেক্ট একটা রিয়েল ওয়ার্ল্ড এন্টিটি, স্টুডেন্টের একটা তৈরি করেছি, সেটা কিন্তু একটা রিয়েল ওয়ার্ল্ড এন্টিটি তৈরি হয়ে গেছে, দ্যাট ইজ দ্য অবজেক্ট। এন্ড এন্টিটি হ্যাজ এ স্টেট এন্ড বিহেভিয়ার ইন নোন অ্যাজ অবজেক্ট। যে এন্টিটির মধ্যে স্টেট এন্ড বিহেভিয়ার থাকছে সেটাকে আমরা বলছি অবজেক্ট। এন্ড অবজেক্ট ইজ এ সফটওয়্যার বিল্ডিং ভেরিয়েবল রিলেটেড মেথডস। আমি জাস্ট যেটা বলেছি সেটাই কিন্তু ওখানে দেখানো আছে। An object has three characteristics, তিনখানা characteristics আছে। একটা হচ্ছে state, represent the data of an object. The what is state? The what have in object, that is the state. অর্থাৎ অবজেক্টের মধ্যে কি আছে সেটা হচ্ছে স্টেট, মানে তার নাম, তার রোল নাম্বার, এগুলো হচ্ছে স্টেট। What is behavior? The expose the functionality in the object. What do, how to, হোয়াট ডু, কি করতে চাইছে সেটাকে আমরা বলছি বিহেভিয়ার। আইডেন্টিটি কাকে বলছে? এই যে আমি দুখানা অবজেক্ট তৈরি করলাম, দুখানা অবজেক্টের মধ্যে আমরা আইডেন্টিটি দেখতে পেয়েছি, একটা সিএসসি এর স্টুডেন্ট, একটা ডাবল এর স্টুডেন্ট, একজনের নাম এটা, একজনের রোল নাম্বার এটা, তার মানে এটা দ্যাট ইজ দ্য আইডেন্টিটি। বোঝা গেছে? অবজেক্টের এক্সাম্পল আমি এখানে বুঝিয়েছিলাম সেদিনকে, সেটা একদম ক্লিয়ার হলো আজকে। মানে সাইকেল বলে আমরা একটা বাইসাইকেল বলে একটা যদি ক্লাস তৈরি করি, তার মধ্যে আমরা হিরো এবং বিভিন্ন রকমের সাইকেলকে রাখতে পারি, রাইট? তার প্রপার্টিজ গুলোকে সেট করতে পারি। হোয়াট ইজ ক্লাস? এ ক্লাস ইজ এ গ্রুপ অফ অবজেক্ট হুইচ হ্যাভ কমন প্রপার্টি। ইট ইজ এ টেমপ্লেট অর ব্লুপ্রিন্ট ফর ফ্রম হুইচ অবজেক্ট আর ক্রিয়েটেড। ইট ইজ এ লজিক্যাল এন্টিটি, একদম ঠিক। ইট ক্যান নট বি ফিজিক্যাল। তার মানে ক্লাস কি? ক্লাস হচ্ছে এ গ্রুপ অফ অবজেক্ট হুইচ ইজ কমন প্রপার্টিজ। তার মানে স্টুডেন্ট একটা গ্রুপ অফ অবজেক্ট, যেটা ক্লাসটা তৈরি করেছি সেই ক্লাস থেকে তো সবাইকে টানছি, দ্যাট ইজ দ্য গ্রুপ অফ অবজেক্ট। ঠিক আছে, তার মধ্যে কমন প্রপার্টিজ আছে। ইট ইজ টেমপ্লেট অর ব্লুপ্রিন্ট ফ্রম হুইচ অবজেক্ট ইজ ক্রিয়েটেড, এটা হচ্ছে ব্লুপ্রিন্ট, তার মানে স্টুডেন্ট একটা ব্লুপ্রিন্ট। ইট ইজ লজিক্যাল এন্টিটি, এটা হচ্ছে লজিক্যাল এন্টিটি। ইট ক্যান নট বি ফিজিক্যাল, এর কিন্তু কোনো ফিজিক্যালি পাওয়া যায় না। বোঝা গেছে? আমি এক্সাম্পল আর যাচ্ছি না, কারণ হচ্ছে এক্সাম্পল আমি দেখিয়ে দিয়েছি। এবার হচ্ছে ক্লাসের মধ্যে ভেরিয়েবল, লোকাল ভেরিয়েবল ডিফাইন ইনসাইড দ্য মেথড। আমরা ওই যে মেথডের মধ্যে আমরা সেট ইনফোর মধ্যে আমরা করেছিলাম না, স্ট্রিং এন, দ্যাট ইজ দ্য লোকাল ভেরিয়েবল। ঠিক আছে, কনস্ট্রাক্টর ব্লক এক্সট্রাক্টরের মধ্যে এটা থাকছে। ইনস্ট্যান্ট ভেরিয়েবল আর ভেরিয়েবল উইদিন দ্য ক্লাস বাট আউটসাইড এনি মেথড। মেথডের কিন্তু মধ্যে আসছে, অর্থাৎ বিহেভিয়ারের মধ্যে কিন্তু ও যাচ্ছে। দিস ভেরিয়েবল আর ইনিশিয়ালাইজ when class is initiated, অর্থাৎ যখন ক্লাসে কোনো অবজেক্টকে ইনিশিয়েটেড করছি তখন কিন্তু ইনস্ট্যান্ট ভেরিয়েবল ক্যান বি ইনিশিয়েটেড। ওকে, আচ্ছা, হোয়াট ইজ ক্লাস ভেরিয়েবল? ক্লাস ভেরিয়েবল বাবা এখন আমি পড়াচ্ছি না, আমি যখন পড়াবো একদম পুরো ডিটো পড়িয়ে দেবো। দ্য ক্লাস ভেরিয়েবল আর ভেরিয়েবল ডিক্লেয়ার উইদিন এ ক্লাস আউটসাইড এনি মেথড। ওকে, দ্যাট ইজ উইথ দ্য স্ট্যাটিক কিওয়ার্ড। নেক্সট, হোয়াট জাভা ক্লাস কি কি কন্টেন্ট করে থাকে? ফিল্ড, মেথড, কনস্ট্রাক্টর, ব্লক এন্ড নেস্টেড ক্লাস। আমি কনস্ট্রাক্টর এই পরের সপ্তাহে পড়াবো, মানে পরের সপ্তাহে পরের দিন পড়াবো, তখন আমি একদম ক্লিয়ার হয়ে যাব। মেথড কি? ইন জাভা এ মেথড লাইক এ ফাংশন হুইচ ইজ দ্য এক্সপোজ দ্য বিহেভিয়ার অফ অ্যান অবজেক্ট।
কারণ ওই যে যেগুলি করেছিলাম সেটা হচ্ছে ফাংশনই ছিল, আর সেটাকেই আমরা মেথড বলছি। এবং মেথডটা কি করছে, একটা অবজেক্টের বিহেভিয়ারকে আমাদের কাজ করাচ্ছে। মেথডের অ্যাডভান্টেজ কি, কোড রিইউজেবিলিটি। আমরা দেখেছি কোড রিইউজেবিলিটি, কারণ হচ্ছে অত বড় বড় কোড লিখতে হচ্ছে, ob1.name ইকুয়াল টু বাপ্পা এরকম করে লিখতে হতো, আমাদের করতে হচ্ছে না, আমরা একটা মেথডকে কল করলাম তাহলেই হয়ে গেল, একই মেথডকে বারবার কল করছি তাহলেই হয়ে গেল। দ্যাট ইজ দ্য মেথড, ঠিক আছে। New keyword, the new keyword is to allocate the memory at runtime. All object get memory heap and memory area. Okay, new keyword দিয়ে আমরা যে কোনো অবজেক্টকে তৈরি করতে পারি। সিনট্যাক্স আমি বলে দিয়েছিলাম আগের দিন, আজকে দেখিয়ে দিলাম। সুতরাং সিনট্যাক্স নিয়ে কোনো অসুবিধা নেই। ক্লাস, দেন ক্লাস নেম, যে কোনো ক্লাস নেম রাখতে পারিস। যেমন স্ট্রিং একটা ক্লাস রেখেছি, স্ট্রিং ক্লাস নেম রেখেছি, ভয়েড ইনফরমেশন রেখেছি, এই হচ্ছে কি ব্যাপার। অবজেক্ট ডেফিনেশন, আর কোনো আর কি অসুবিধা হচ্ছে দেখে নে, এই ছবিটা যেটা ছবিটা দেখে নে, বুঝতেই পারছিস, এরকম করে আমি বুঝিয়েছি। বল এবারে বুঝতে কার অসুবিধা হয়েছে, বল। বুঝতে কার অসুবিধা হয়েছে বল। বুঝতে স্যার, পেরেছিস, বুঝতে পেরেছি। ক্লিয়ার হয়েছে আজকে? কিরে, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ওকে। আর একটা কাজ করবি রে বাবা, অনেকটা দেরি হয়ে গেছে, মনে হচ্ছে 8:12 আছে, ঠিক আছে। তোরা একটা পেজের মধ্যে তোদের রোল নাম্বারটা লিখে, আচ্ছা আমি করে নিচ্ছি, জাস্ট তোদেরকে রোল নাম্বারটা জাস্ট কল করে নিচ্ছি, তাহলেই হয়ে যাবে। কত থেকে শুরু হচ্ছে আমাকে বল, আমি রোল নাম্বারটা কল করে নিচ্ছি। রেগুলার 20। আমি করছি, আমি একটা খাতা পেন দিয়ে করি, খাতা পেন করে দিয়ে আমি করি, অত ব্যবস্থা করা দরকার নেই। আজকে কত তারিখ রে? আজকে মানে 8 তারিখ না রে? 8 তারিখ স্যার। हाँ सर, हाँ सर। 8 তারিখ। কালকে ক্লাস হবে না, হ্যাঁ তাহলে 8/9/2020। অর্পণ রোল নাম্বার কত বল? অর্পণ দাস রোল নাম্বার কত? অর্পণ দাস রোল নাম্বার কত? শুনতে পাচ্ছি না অর্পণ, তুই বলছিস হয়তো। 39 স্যার। 39, বেরিয়ে যেত। অর্পণ ঘোষ রোল নাম্বার কত? 05 lateral 05 অর্পণ ঘোষ। ল্যাটারাল 05, রাইট? lateral 05। আমি বের করে দিচ্ছি, হ্যাঁ। অর্পণ দাসের, অর্পণ কে দিল এটা? অর্পণ ঘোষ। অর্পণ দাস ল্যাটারাল, অর্পণ ঘোষ বেরিয়ে যাচ্ছে। আচ্ছা, গৌরব মুখার্জি রোল নাম্বার কত? গৌরব Lateral মুখার্জি 17 sir. Lateral 17. ল্যাটারাল 17, রাইট? 17 বেরিয়ে যা গৌরব। Okay. হ্যাঁ ঠিক আছে। আসিফ ইকবাল, Yes, sir. আসিফ ইকবাল Yes, sir. রোল নাম্বার কত? রোল নাম্বার 28 lateral. 20, ল্যাটারাল তো? हाँ sir. ওকে, আচ্ছা। ইন্দ্রজিৎ কুন্ডু বেরিয়ে যাও। আসিফ, ইন্দ্রজিৎ কুন্ডু, हाँ सर, হ্যাঁ কত রোল নাম্বার? लेटरल 07। ল্যাটারাল 07, हाँ सर, জেনারেল আর ল্যাটারাল? लेट सर। ল্যাটারাল 07, রাইট। বেরিয়ে যাও ইন্দ্রজিৎ কুন্ডু। কৌশিক দে রোল নাম্বার কত? রেগুলার কৌশিক 30। দে, হ্যাঁ ল্যাটারাল 30, রেগুলার 30। রেগুলার 30 রেগুলার 30। রেগুলার বেরিয়ে যাও। রেগুলার। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। কুশল, কুশল দন, Sir, lateral 21. কুশলের ল্যাটারাল 21, রাইট। ওকে, দেন মোহাম্মদ
মজ্জদ, আনোয়ার। হ্যাঁ আনোয়ার, General আনোয়ার 29. হ্যাঁ General 29. জেনারেল 29, ওকে জেনারেল Sir, 29, lateral ওকে 37. দেন Lateral third. Shashi তুমি Kohal. চলছো। আমি তো डायरेक्ट বলছি তো सेकंड ईयर में ডাকছি जाएगा তো রে इनकम বাবা। टैक्स लेटर हो जाता है तो आज जो डायरेक्ट जो फर्स्ट ईयर से डायरेक्ट पढ़ना है মেধা 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 রোল डायरेक्ट নাম্বার কত? হ্যাঁ স্যার স্যার আমার রোল নাম্বার Lateral তো? 42 ল্যাটারাল হ্যাঁ ল্যাটারাল ল্যাটারাল 42 মেধা হয়ে গেছে। নিকিতা রয়, নিকিতা রয়, নিকিতা রয় কিছু শোনা যাচ্ছে না, চ্যাটে বলে দে। স্যার আমি তো বেরিয়ে যাচ্ছি হ্যাঁ বেরিয়ে যা বেরিয়ে যা মেধা বেরিয়ে যা, যাদের হয়ে গেছে রোল কল তারা বেরিয়ে যা। ল্যাটারাল Sir, 37 हो गया ना? আচ্ছা রিম্পা স্যার ল্যাটারাল 04 স্যার রিম্পা রিম্পা বিশ্বাস হ্যাঁ স্যার কত রোল নাম্বার? 15 ল্যাটারাল 15 ল্যাটারাল তাই তো? হ্যাঁ 15 ওকে বেরিয়ে যা। সৈকত মান্ডি 19 lateral. বেরিয়ে যা। স্যার আমারটা দিয়েছেন 04 হ্যাঁ শঙ্কদীপ মন্ডল, শঙ্কদীপ মন্ডল सर लेटरल হ্যাঁ ল্যাটারাল কত? 18 18 বেরিয়ে যাও। আচ্ছা শান্তু কুমার, সন্তু কুমার Yes, sir. Lateral 34. ল্যাটারাল 34 34. 34 ল্যাটারাল 34 দিয়েছে। সায়ন চন্দ্র Yes, sir. Roll number 13. কত রোল নাম্বার? Lateral 13. বেরিয়ে যাও। শ্রেয়া রয় Lateral স্যার 13. ল্যাটারাল 40 14 না 40? নো স্যার 4040 40 হ্যাঁ। আচ্ছা হ্যাঁ স্নেহা রয় 4040 ল্যাটারাল সৃজিতা গোস্বামী তো বেরিয়ে যাচ্ছে জেনারেল 23 জেনারেল 23। আচ্ছা সুমন চ্যাটার্জি হ্যাঁ স্যার জেনারেল 21। জেনারেল 21। তানিয়া পাল স্যার ল্যাটারাল 23 23। স্যার ল্যাটারাল হ্যাঁ আর কেউ তো বাকি নেই, সবার হয়ে গেছে। 1 2 Sir, 37 हुआ হ্যাঁ sir. বাবা হয়েছে। Lateral 37. Okay. Thank you. सर मेरा हो गया सर आसिफ इकबाल আরে হ্যাঁ 37 তো। তোমার আসিফ ইকবাল কত? 28 सर হ্যাঁ 28 হয়ে গেছে। 30 হয়ে গেছে। ওকে हाँ सर ठीक है যাও যাও বেরো। 28 হয়েছে বাবা। ठीक है सर ठीक है